কথা কি আমার বুঝতে পারলে? এই জন্য আমার নবী বলেছে, সন্তানকে শাসন করলে ঘরের মধ্যে শাসন করো, বিবিকে শাসন করলে ঘরের মধ্যে শাসন করো, পাড়া প্রতিবেশী মানুষের জনসম্মুখে নয়। কারণ তার মান প্রেস্টিজ আছে। যদি তার মান প্রেস্টিজে যদি আপনার উড়ে যায়, যদি তার লজ্জা হায়া যদি চলে যায়, তাকে কিয়ামত পর্যন্ত আর শাসন করা যাবে না। আরে বাবা, ওই যুবক বলল, বিবি রে, আমি তোমার এই কুকর্ম, আমি তোমার এই বদনাম আমি কারো কাছে প্রকাশ করব না, কিন্তু বিবি শোনো, আমি তোমার সঙ্গে কিয়ামত পর্যন্ত সম্পর্ক রাখবো না। তোমাকে আমি বিবি বলে স্বীকৃতি দিতে পারবো না, অতদিন পর্যন্ত দিতে পারবো না যতদিন পর্যন্ত তোমার সন্তান জগতের মধ্যে ভূমিষ্ঠ না হইবে। ইসলামিক আইন কানুন বলে কিছু আছে, শরীয়তিক আইন কানুন বলে কিছু আছে। বাবারে, এবার ওই নারী যেন অঝর নয়নে কান্না করতে করতে রাত্রিবেলায় বাসর রাত্রিতে ঘরের মধ্যে শুয়ে গেল। ওই পুরুষ নিচে বাবা শুইলে ওই মহিলাকে ছাড়িয়া দূরত্ব বজায় রাখা শুইলা। সকালবেলা এবার বাপ মাকে বলছে, মা গো, আমি একটু বিদেশে যাইতে চাই। বলে কেন? বলে এমনি বিবিকে নিয়ে ঘুরতে যেতে চায়। এবার বলল ঠিক আছে, ঘুরে আসো। এবার ওই বিবিকে লইয়া বিদেশে গেল, বিদেশের মধ্যে কর্মরত হইল, আর ওই বিবিকে নিয়ে সংসার করতে শুরু করলো। কিন্তু বাবা, কোনো ছোঁয়াছুঁই হয় না, কোনো শারীরিক সম্পর্ক নাই। তার কারণ তারা জানে আমরা স্বামী আর স্ত্রী নয়, এটা জগতের জন্য আমরা স্বামী স্ত্রী। কথা বুঝতে পারলেন না? অনেকে বাবা জগতের কাছে স্বামী আর স্ত্রী আছে, কিন্তু অনেকে এখনো জগতের মধ্যে এমনও নারী আর পুরুষ আছে তাদের বিবাহ জীবন অনেক দিন আগে ধ্বংস করে দিয়েছে। একটু রাগ হলে বিবিকে বলেছে, যা দিলাম তালাক। বুঝলে না? একটু রাগ হলে বিবি বলেছে, আমাকে তুমি ছেড়ে দাও, তুমি যদি এক বাপের বেটা হও। অনেক পরিবারে আছে, তুমি যদি এক বাপের বেটা হও ছেড়ে দাও, আর স্বামীও বলেছে তোকে দিয়ে দিলাম তালাক। রে বাবা, ইসলামের মধ্যে শরীয়তের মধ্যে কিছু জিনিস আছে যেখানে কোনো যুক্তি উক্তি খাটে না। সুদে আপনার কোনো যুক্তি চলবে না, বাপ মায়ের খিদমতে কোনো যুক্তি চলবে না, ওই রকম তালাকেও কোনো যুক্তি চলবে না। রে বাবা, আমি আপনাদের কাছে বলে যাই, এইরকম অনেক পরিবার আছে যারা হয়তো মনে করেছে তালাক দিয়েছে, তালাক হয় না, এখনো পর্যন্ত তারা সংসার করতেছে। বাবাজি ভাইরা, আজকে তারা নিজেও জানে না যে আমাদের সম্পর্ক আর স্বামী স্ত্রী নাই, আমাদের সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। এটা আমি জানি না, আপনি জানেন না, ওই স্বামী আর স্ত্রী জানে তারা কিভাবে চলে। আজকে তারা মনে করে জগতের কোনো মানুষ জানে না। এরে আমার মা বোনেরা ভাইরা, জগতের মানুষ জানুক আর না জানো, তুমি যে তালাক দিয়েছ, তোমার স্বামীকে যে অন্যায় কথা বলেছ, এটা আমি আপনি তুমি না জানি, আমার আল্লাহ তো জানে। এই জন্য মানুষকে দেখানোর জন্য ভালোভাবে চলাফেরার চেষ্টা করিও না, আমার আল্লাহকে দেখানোর জন্য নিজের জীবনটাকে পরিবর্তন করে নাও। জোরে বলেন আমি। এবার ওই যুবক বিবিকে নিয়ে সংসার করতে আরম্ভ করলো। 10 মাস 10 মাস 20 দিন 11 মাসে ওই মহিলা সন্তান প্রসব করলো। ওই সন্তানটা পুত্র সন্তান হয়ে এলো। আর যেমন সন্তান ভূমিষ্ঠ হওয়া, এবার ওই আল্লাহর মুমিন বান্দা বলতেছে, বিবিরা সন্তানটিকে আমাকে দাও, আমি একটু কোলে নিয়ে আদর করে নিই। এবার বাবা সন্তানটিকে লইয়া বাড়ি থেকে বার হয়ে এসেছে। সারা রাত পার হয়ে গেল। বিবি চিন্তা করে, আল্লাহ গো, আজকে আমার স্বামী আমার সন্তানটিকে নিয়ে গেল, আজকে হয়তো আমার সন্তানটিকে পাথর ছুঁড়ে মেরে দিয়েছে, হয়তো আমার সন্তানটিকে আজকে কুকুর শিয়ালকে খাইয়ে দিয়েছে, হয়তো আমার সন্তানটিকে মেরে দিয়েছে। কেননা আজকে আমার সন্তানের কোনো পিতৃ পরিচয় নয়, আজকে আমার সন্তানটা হলো জারদ সন্তান, আজকে আমার সন্তানটা হলো অবৈধ সন্তান। আজকে এই জন্য স্বামী হয়তো মেরে দিয়েছে, নইলে যেই ছেলে আজকে আতুর ঘরে থাকার কথা, যে ছেলের নাড়িটা পর্যন্ত কাটা হয় না, আজকে ওই ছেলেটা ওই সন্তানটিকে লইয়া না জানি আমার স্বামী কোথায় গেছে। আরে বাবা, আজকে জগতের মধ্যে আমাদের ভারতবর্ষের মাটিতে এই রকম ঘটনাগুলো ঘটছে কিনা? অনেক নারী পরপুরুষের সঙ্গে সম্পর্ক করেছে, গর্ভের সন্তান এসেছে, ডাক্তারের কাছে ডিলেট করতে পারে নাই,
নিজের শারীরিকের ঝুঁকি বেড়ে গিয়েছে, এই জন্য সন্তান পৃথিবীর মধ্যে জন্ম দিয়েছে। আর ওই মা সন্তানটিকে নিয়ে এসে আপনার নর্দমায় ফেলে গেছে, আজকে বাবা ডাস্টবিনে ফেলে গেছে, আজকে রাস্তায় ফেলে দিয়েছে, আজকে জঙ্গলে ফেলে দিয়েছে, আজকে তরু তাজা ওই সন্তানকে কুকুর শিয়ালে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। অনেক সময় মোবাইলে খবরের মাধ্যমে দেখা যায়, দেখা যায় কিনা। আমি ওই যুবক আর যুবতীদের বলবো, মারে আজকে ক্ষণিকের তুমি স্বাদ নেওয়ার জন্য, ক্ষণিকের সুখ নেওয়ার জন্য একটা তরুয়া তাজা প্রাণকে তুমি জঙ্গলে ফেলে দাও, নর্দমায় ফেলে দাও। আজকে তুমি মা হইয়াছ, আজকে মায়ের শান ও মানকে আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছে, মায়ের পায়ের তলে আল্লাহ জান্নাত দিয়েছে। আর মা তুমি সন্তানের জন্ম দিয়া তোমার দিলে কি একটু মায়া হলো না? তোমার সন্তানকে কেমন করে ওই রাস্তার মোড়ে ফেলে আসতে পারলে? আরে মা, একমাত্র আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি একজন নারী ছিলেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনিও নারী ছিলেন, হযরতে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি একজন আপনার নারী ছিলেন, রাবিয়া বাসরি উনি একজন নারী ছিলেন। আজকে মা তুমিও নারী, তারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, তুমি কেন জান্নাতের সার্টিফিকেট পাও না? কেন না? তিনাদের যে গুণ ছিল, তিনাদের যে ব্যবহার ছিল, তিনাদের যে আচরণ ছিল, তার মধ্যে একটা গুণ তোমাদের মধ্যে দেখা যায় না। দেখা যায় বাবা। আমার নবী বলেছে, মা তোমরা পর্দা করে চলিও, বেপর্দায় আমরা বাজারে যাই। আমার নবী বলেছে, তোমরা স্বামীর কাছে সাজিও, তোমরা বাজারে গেলে তোমার মুখ শুধু নয়, তোমার জবান পর্যন্ত ঢেকে যায়। কিন্তু আমরা বাজারে গেলে লিপস্টিক লাগাইয়া যায়, আর স্বামীর কাছে থাকলে গালে মুখে কপালে কালি নিয়ে বসে থাকি। হয় না বাবা? বেরাদান মিল্লাত ইসলামিয়া বাবা রে, এবার ওই যুবক ওই বাচ্চাটাকে লইয়া যাইয়া এবার মসজিদের আপনার বারান্দায় রেখে দিয়েছে। মসজিদের বারান্দায় রেখে দেওয়ার পরে ফজরের নামাজ আদায় করতে আছে। ফজরের নামাজ আপনাদের দেশে হয়? জি হয়। যে হায় হায় হায়, কারণ বলে হুজুর ফজরের দেশে ফজরের নামাজ হয় কি হয় না আমরা বলতে পারি না। বলে কেন? বলে আমরা তো যাই না। কথা বুঝলেন কিনা? একজন দাওয়াত করছে, বলছে হুজুর আমার ছেলের বেটার মুসলমানি মানে খাতনা, আপনাকে একটা মিলাদ করে দিতে হবে। তো কখন যাইতে হবে? বলছে সন্ধ্যাবেলায় চলে আসবেন। আমি বললাম যে সন্ধ্যাবেলায় বলতে তাহলে মাগরিবের নামাজ ওখানে যেয়ে পড়িব। তো বলছে মাগরিবের নামাজ কোনটাকে বলে? বলছে মাগরিবের নামাজ কোনটাকে বলে? আমি বললাম মাগরিব যেটা সন্ধ্যাবেলায় আজান হয় ওটাকে মাগরিব বলে। বলছে মাগরিব টাগরিব জানি না, আপনাকে সন্ধ্যাবেলায় পালি হইল। তো এইরকম তাইরা মুসল্লি জগতে আছে না নাই বাবা? আছে। কেউ মনের ইচ্ছায় মসজিদে যায়, নিয়াত করে নয় তু অনুসাল্লি আলিল্লাহে তাআলা রাকাতের সালাতে ফজর, নিয়াত করে যে নামাজের জন্য দাঁড়ায় সে নামাজে। আর এইদিকে যারা বেটার জ্বালাতে, বহুর জ্বালাতে, প্রতিবেশীর জ্বালাতে, তুমি বুড়ে হয়েছে মসজিদে যেতে পারো না, এই যে জ্বালাতে যারা মসজিদে যায় তারা নিয়াত করে নয় তু অনুসাল্লি আলিল্লাহে তাআলা রাকাতের সালাতে, এই আমার বৌমার জ্বালাতে, এই বেটার জ্বালাতে আমিও পারি না, আর ইয়ারাও ছাড়ে না। আল্লাহু আকবার। কথা বুঝলেন না? তো নামাজ বাবা, নামাজি অনেক রকমের আছে। নামাজি অনেক, কেউ লোক দেখানো নামাজি আছে, কেউ আপনার আল্লাহকে খুশি করার জন্য নামাজি আছে, কেউ নতুন বিবাহ করবে যাতে ভালো একটা বউ পাওয়া যায় এই জন্য যুবক অবস্থায় মসজিদে নামাজ পড়ে, এই ভালো বউ পাওয়ার জন্য এক নামাজি আছে। তারপরে বিভিন্ন রকমের নামাজি জগতের মধ্যে আছে। ওই নামাজটা আল্লাহর দরবারে কবুল হবে যে আল্লাহকে রাজি ও খুশি করার জন্য নামাজ পড়ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরা আমার বাবাজি ভাইরা ফজরের নামাজ পড়তেছে, এইদিকে আজান দিয়ে দিয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুমের চাইতে নামাজ উত্তম। হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য তোমাদের আহ্বান করা হচ্ছে। আগের মানুষ হাইয়া আলাস সালাহ বললে মসজিদের দিকে অগ্রসর হইতো, আর বর্তমানে আমাদের মসজিদে যখন বলে হাইয়া আলাস সালাহ, আমরা ল্যাপের তলে মুখ কানা ঢুকিয়া বলি ইমাম মসজিদ তোরাই চালা। কথা বললেন না?
যে হাইয়া আলাস সালাহ, ইমাম মসজিদ মসজিদ তোরাই চালায়, আমাদের আর দরকার নাই, এদের ল্যাপের মুড়ি দিয়ে শুইলাম, সকাল 9টার সময় উঠিব। বুঝতে পারলেন না বেরাদার? আসেন জীবন পরিবর্তন করি। কবে করবেন? আপনি বলছেন 60 বছর পরে মসজিদে যাবে, এখন তো তরু ও তাজা যুবক হয়ে আছে, দাড়ি চুল কিছুই পাকেনি। আল্লাহ বলছে তোমাকে এখন যাওয়ার সুযোগ দিয়েছে, মসজিদে যাও না, 60 বছর পরে যাবা, আমি প্যারালাইসিস দিয়ে দেবো, মসজিদ যাওয়া তো দূরের কথা, মসজিদের গেটও দেখতে পাবা না। জোরে বলেন সুবহানাল্লাহ। তার জন্য সময় থাকতে মসজিদে যান, সময় থাকতে আল্লাহর ইবাদত বান্দেগি করা। এ বাবা, ওই যুবক ওই বাচ্চা ছেলেটাকে একদিনের সন্তান মসজিদের সিঁড়িতে রাখিয়া নামাজ আদায় করতে আছে। এবার মসজিদে আজান হয়েছে, সবাই যেন নামাজ পড়ার জন্য আসতে আছে। এবার বাবারে ওই বাচ্চাটাকে দেখছে যেন সিঁড়ির ওপরে যেন কান্না করতে আছে। ওই বাচ্চাটা পেটের মধ্যে নাড়ি পর্যন্ত আছে। এবার তারা চিল্লে চিল্লে বলতে আছে, ওগো গ্রামবাসীরা তোমরা দৌড়ায় আসো, না জানি কোন মা সন্তান জন্ম দিয়েছে আর এই জায়গায় ফেলে রেখে দিয়েছে। আজকে কার সন্তান বলে খোঁজাখুঁজি শুরু হয়ে গেল। আচ্ছা, এই গ্রামে মসজিদের সামনে যদি একটা বাচ্চা ছেলে রাত্রিবেলায় কান্না করে তো সারা গ্রামের মানুষ জেগে উঠবে কিনা? জি, উঠবে না। আহারে, এবার গ্রামের মানুষ সবাই উঠে আসলো, কার সন্তান খুঁজে পাওয়া যায় না। এরাও তো বিদেশি লোক, ওই জায়গায় বেড়াতে এসেছে, এরা তো গ্রামে এলাকার লোক নয়। এবার বাবা ওই বান্দা এবার নামাজ পড়ে বার হচ্ছে, বলে বাচ্চাটা কার? বলছে জানি না। বলে বাচ্চার যখন বাপের এবং মায়ের খোঁজ না, এই বাচ্চাটাকে কি আমাকে দিবা? আমি এই বাচ্চাটিকে লালন পালন করতে চাই। যে বাচ্চাটা নিয়ে এসে রাখলো ওই বলছে বাচ্চাটাকে যদি আমাকে দাও তাহলে আমি লালন পালন করব। এবার তারা বললো, যুবক আজকে গেলে আমার মতো কেউ না, এই জন্য আমি তোমাকে দিয়ে দিলাম, তুমি কি সত্যি লালন পালন করতে চাও? বলে হ্যাঁ, আমি লালন পালন করতে চাই। হ্যাঁ বাবাজি ভাইরা, এইরকম এতিম বাচ্চা, এইরকম বাপ নাই মা নাই, এইরকম মাতৃ পিতৃ পরিচয় ছাড়া বাচ্চা আমাদের ভারতবর্ষে আছে না নাই? আছে না নাই? অনেক আছে রে বাবা। আমরা মানুষ, আল্লাহ আমাদেরকে সুন্দর করে বানিয়েছে, কিন্তু আমাদের মন ও মানসিকতাকে সুন্দর করেছে কিনা এটা একমাত্র আল্লাহ ছাড়া জগতের কেউ জানতে পারে না। আল্লাহ ভালো মন্দ বোঝার জন্য আপনার ক্ষমতা দিয়েছে, কোনটা ভালো আর কোনটা খারাপ এটা জানতে পারেন কি পারেন না? পারেন। কিন্তু বাবারে মানুষের মন কিয়ামত পর্যন্ত চেনা যায় না। একজন স্বামী বিবির সঙ্গে 40 বছর ঘর করলো, সংসার করলো। একজন বিবি 40 বছর স্বামীর সঙ্গে ঘর করলো, সংসার করলো। এইদিকে বিবি জামাই ছাড়িয়া অন্য পরপুরুষের হাত ধরে পালিয়েছে। এইদিকে অনেক যুবক বিবি ছাড়িয়া অন্য নারী নিয়ে পালিয়েছে। এখন তারা বলে আমি যদি একটু জানতে পারতাম এর মনের অবস্থা এইরকম, তার সঙ্গে সংসার করতাম না, জীবনটা বাদ করতাম না। বলে কি বলে না? এই জন্য বাবা জগতের মধ্যে সব কিছু বোঝার ক্ষমতা আল্লাহ আপনাকে দিয়েছে, কিন্তু মানুষের মন বোঝার ক্ষমতা আল্লাহ কাউকে দেয় না। বাবাজি ভাইরা, আমার মায়েরা, এই দিকে বাবা যেটা বলতেছিলাম, আজকে পৃথিবীর মধ্যে এইরকম পিতৃমাতৃ পরিচয়হীন অনেক সন্তান আছে, কিন্তু আমরা মানুষ, আমাদের টাকা আছে, পয়সা আছে, আমরা ওই সন্তানদের নিয়ে এসে লালন পালন করি না। বাবারে আজকে জগতের মধ্যে তাদের মা দোষ করেছিল, তাদের বাপ দোষ করেছিল, কিন্তু ওই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কি দোষ করেছে তাদেরকে আমরা এইভাবে শাস্তি দিয়ে থাকি। বাবা, আমাদের ইসলাম হয়তো তাদেরকে শাস্তি দেওয়ার হুকুম দিয়েছে, কিন্তু বাবা আমরা ভারতবর্ষে বসবাস করি, তার জন্য আইন পরিবর্তন হয়ে যাবে। বাবারে আজকে ওই মাতৃ পরিচয় ছাড়া, পিতৃ পরিচয় ছাড়া ওই শিশুদেরকে নিয়ে এসে যদি আমরা লালন পালন করি, তারা সুশিক্ষায় শিক্ষিত হবে, তারা ভালো পরিবেশে মানুষ হবে। আজকে ফুটপাতের সন্তান হইয়া চোর ডাকাত মস্তান হবে না, কিন্তু আমরা মানুষ হইয়া মানুষকে আমরা দেখব না লাখ লাখ টাকা দিয়া কুকুর আর বিলাই পুষব। মানুষকে আমরা পুষি না, তাই না? কিন্তু যারা সেলিব্রিটি আছে, কিন্তু যাদের টাকা আছে, কিন্তু যাদের পয়সা আছে, তারা লাখ লাখ টাকা খরচা করে বাবা কুকুর পুষে।
পুষে কি পুষে না? মাসে মাসে ডাক্তার নিয়ে এসে পর্যন্ত ট্রিটমেন্ট করে, তারা নিজের বাবা মার ট্রিটমেন্ট ঠিক মতো করে না, কিন্তু এই কুকুরের মাসে মাসে ট্রিটমেন্ট করে। আজকে তোমার যতই টাকা থাক না কেন, তোমার বাবা আমাকে অবহেলার চোখে দেখলাম, তোমার টাকা কবরে যাবে না, কেননা কফনের কোনো পকেট নাই। কাফনের পকেট আছে বাবা। বাবাজি ভাইরা, আমার মায়েরা, ওই যুবক কিন্তু ওই সন্তানটিকে নিয়ে গেল, তার মায়ের কাছে গিয়ে দিল, বিবি সন্তানটা তুমি নাও। আজকে এই এলাকার সবাই জানে সন্তানটা কুড়িয়ে পেয়েছি। আজকে এই সন্তানটা জানবে না যে আমি, জানবে না যে আমার বাবা এটা, আমিও জানতে দিলাম না যে এর বাবা হলাম আমি। আজকে যদি মানুষকে না জানাইতাম, এই সন্তানটা মনে করতো এটাই আমার আব্বা। তুমি হয়তো পরিচয়টা দিতে এটাই ওর আব্বা। আজকে আমার বাড়িতেও জানতো যে আমি তার আব্বা, আমার সন্তান। এই জন্য আল্লাহ তাবারাক তাআলার দরবারে কাল কিয়ামতের দিনে জবাব দিতে হইতো। এই জন্য আমি এইটা করেছি, মানুষকে জানাইয়া দিলাম সন্তানটা আমি মানুষ করব, আমি চেয়ে নিয়েছি। এবার বাড়িতে জানাইয়া দিল, মা ওকে আমার আব্বা, আজকে আমরা একটা সন্তান কুড়ায় পেয়েছি, এই সন্তানটিকে লালন পালন করব। বাপ মা রাজি হয়ে গেল। আজকে ওই সন্তানটিকে নিয়ে বাড়িতে এসে তারা লালন পালন করে দিল। পরবর্তীতে তাদের যখন ইদ্যত আপনার পূর্ণ হয়ে গেল, তখন আবার তারা পুনরায় বিবাহ করল, কিন্তু বিবিকে সে তাড়াইয়া দিল না, তালাক দিয়ে দিল না। বাবা, আজকে তোমার যৌবন আছে, তোমার ক্ষমতা আছে, তোমার পাওয়ার আছে, তাই আজকে তুমি কিছু মনে করো না, কিন্তু 70 বছর 60 বছর যেদিন পার হয়ে যাবে, যেই দিন তোমার সকল সাথ থাকবে না, সেই দিন চিন্তা করবে, আল্লাহ গো, আমার স্বামীর যে হক আমি আদায় করিনি, এর বিচার আমার কিয়ামতের দিনে হবে। সেই দিন তুমি স্বামীকেও বলতে পারবে না। পারবে বাবা? পারবে না। এই জন্য বাবা, আমাদের মত কখন চলে আসবে, কখন হয়ে যাবে, এই জন্য আমাদের জীবন পরিবর্তন করা অতি অবশ্যই দরকার আছে। আমি মা বোনদের বলবো জীবন পরিবর্তন করো, বাপজিদের বলবো জীবন পরিবর্তন করো, অটোমেটিক তোমাদের জীবন সুন্দর হইয়া যাবে। কোন জমিনের মাটি আমার হবে গরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গরস্থান, কাদের চোখের জলে আমি পাইব পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গরস্থান, কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মনা যাতে খোদা রহম পাব, কার কারণে করবে ক্ষমা আল্লাহ মেহেরবান, কোন জমিনের মাটি আমার হবে গরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গরস্থান। বাবা রে, আমাদের মত কখনো হয়ে যাবে কেউ বলতে পারবে না। আল্লাহ বলেছে খুলিকুল ইনসানু দাইফা, বান্দারে আমি প্রত্যেকটা মানুষকে একটা সময় দিয়ে, একটা টাইম দিয়ে আমি জগতের মধ্যে পাঠিয়েছি। যখন তাদের সময় সীমা সমাপ্ত হয়ে যাবে, আমি আল্লাহ তাদের মওত ঘটাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 সেকেন্ড আগেও যাবে না, 1 সেকেন্ড পরেও যাবে না। কিন্তু বাবা, আমরা মানুষ আমাদের মধ্যে বাবা চালাকি সব জায়গাতেই থাকবে। আমরা কবরে গিয়েও অনেক মানুষ আছে যারা চালাকি করবে, কথা বললেন না, কবরে গিয়েও চালাকি করার চেষ্টা করবে। একজন মুরব্বী বলছে, শোন, জীবনে তো পাপ গুনাহ মেলাই করেছি,
তো আমাকে পুরানো কবরে ঢালা মাটি দিয়ে দিস। বলে কেন আব্বা? বলছে সেটা আমি বুঝে নিব, পুরানো কাফন দিয়ে পুরানো কবরে আমাকে ঢালা মাটি দিয়ে দিবে। এখন ও মারা গেছে, ওর বেটারা ওসিয়ত পূরণ করেছে, পুরানো কাফন দিয়ে পুরানো কবরে ঢালা মাটি দিয়ে দিয়েছে। এখন মুনকার নাকির আসবে, 3টা প্রশ্ন করবে, তোমার রব কে, তোমার দিন কি, তোমার ধর্ম কি, তোমার নবীকে প্রশ্ন করবে 3টা। এখন 3টা প্রশ্ন করছে, মান রব্বুকা, তোমার রব কে? তো ঘুরিয়ে বলছে কবার কবার। বলছে কবর কবর মানে, তো বলছে তুমি দেখতে পাচ্ছ না পুরনো কবর, পুরনো পাটাটন, পুরনো মাটি, পুরনো কাফন আমার হিসাবের আগে হয়ে গেছে। এখন ফেরেশতা বলছে আল্লাহ তোমার বান্দা তো ভুল বকছে। বলছে ও জাহান্নামের ভয়ে ভুল বকছে আর জীবনের জগতের চালাকি করেছে, তাই এখানে এসে চালাকি করার চেষ্টা করছে, ওকে বিনা হিসাবে টেনে নিয়ে যায় জাহান্নামে ঢুকিয়ে দেয়। কথা বললেন না বাবা? আমরা মানুষ, আমরা কবরেও আল্লাহর সঙ্গে চালাকি করবো। কিয়ামতে বলবে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে এমন একটা জায়গায় দাও, খালি জায়গা যেখানে জান্নাতও নাই জাহান্নামও নাই, ফাঁকা জায়গা, এরকম কিছু মানুষকে রাখা হবে যে যারা জান্নাতও যাবে না জাহান্নামও যাবে না, সুখও পাবে না শান্তিও পাবে না, বুঝলেন না? তো এমন একটা জায়গাতে রাখা হবে, তুমি যে জায়গাতে রাখা দাও। এখন তার ডান দিকে জান্নাত, বাম দিকে জাহান্নাম। মানুষ দেখবেন আগাইতে আগাইতে লাইন দিলে লাইনে লেগে লাইনে, তো ওরাও জান্নাতের দিকে আগাইতে থাকবে, বুঝলেন? এই যে লক্ষ্মী ভান্ডারের লাইন হলো, স্বাস্থ্য সাথীর কার্ডের লাইন হলো, তারপরে পাসপোর্টে যে লাইন দিতে হয়, রেশন নিতে যে লাইন দিতে হয়, তো দেখবেন অনেক মা বোনেরা চালাক আছে, আপনার সাথে গল্প করতে করতে গা ঘিসতে ঘিসতে লাইনে দাঁড়িয়ে গেলো, হ্যাঁ আমার লাইন ছিল এখানে, বলে কি বলে না, জি বাবা সময় নেব না। তো ওই রকম কিয়ামতের দিনে ওই রকম জায়গায় রাখা হবে, আস্তে আস্তে জান্নাতের দিকে যাবে। আল্লাহ বলে বান্দা কি ব্যাপার, তুমি চাইলে এমন একটা জায়গা তোমাকে দেওয়া হলো, আবার জান্নাতের দিকে কেন? তো বলবে আল্লাহ গো, জান্নাতের যে স্বাদ, যে খুশবু, যে মিশকে আম্বার, সেইটা আমরা হালকা হালকা পাচ্ছি, একটু বেশি করে নেওয়ার চেষ্টা করছি। আল্লাহ বলবে তোমার যাওয়ার ইচ্ছা আর আমি আল্লাহ দেওয়ার ইচ্ছা, যাও তোমাকে আমি জান্নাতে দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপজি ভাইরা, আমার মায়েরা, আজকে অনেক ওয়াজ শুনলেন, অনেক কাহিনী, অনেক আদেশ, অনেক ইসলামিক বাণী আপনারা শুনলেন। আমার মা বোনদের বলবো মারে, জীবনে অনেক কিছু করিলা, এবার জীবনটা পরিবর্তন করো। বাপজিদের বলবো বাপজি অনেক কিছু করিলেন, এবার জীবনটা পরিবর্তন করেন। আল্লাহ তাবারাক তাআলা সকলকে যেন হেদায়েত করে। সকলে বলেন আমিন সুম্মা আমিন। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ, সুবহানাল্লাহ। শেষের বেলা 3বার করে সবাই সূরা ইখলাসটা পড়েন। সুবহানাল্লাহ। শাম্পা, চাম্পা, এই দেখেন চাম্পা বিবি শ্বশুর শাশুড়ির নামে 1000 টাকা দান করেছে। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ